শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা তোমাদের খুব খুব পছন্দের একটা রেসিপি। তো চলো দেখে নাও এখানে আমি কি কি করছি। তো এখানে দেখো কাঠবাদামগুলো ভেজে নিচ্ছি আমি। আর ওখানে দেখলে সুজি নিয়েছি, সাদা তেল নিয়েছি, যেহেতু ঘিটা আমার বাড়ন্ত ছিল তার জন্য আমি সাদা তেল দিয়ে করছি। তো কড়াইয়ে সাদা তেল দিয়ে নিব, আর এখানে আমি সুজিটা দিয়ে নিচ্ছি, দিয়ে একটু লাল করে ভেজে আজকে করব সুজির বরফি। তো খুবই সহজ পদ্ধতি। তো এটা তোমরা করে বানিয়ে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে। আমার তো খুব ভালোই লেগেছে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। এই বাদামগুলো ভেজে নিয়ে এই দেখো চোকাগুলো ছাড়িয়ে নিচ্ছি, খুব সুন্দর চোকাগুলো ছেড়ে গেছে। এখানে কাজুগুলো কেটে নিয়েছি আর কিশমিশটাকেও কেটে নিয়েছি। যেহেতু আমি বরফি বানাবো, গোটা যদি থাকে তাহলে কিন্তু আমার চাকু দিয়ে কাটতে অসুবিধা হবে, তার জন্য আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। সুজিটাকে খুব ভালো লাল করে ভেজে নিব একদম। দিয়ে এবার এই দেখো দুধটা আমি দিয়ে দিলাম, এতে কিন্তু জল দিব না, দুধ দিয়েই আমি করব। তো এবার নেড়ে নিব। এখানে প্রায় আমার 800 গ্রাম মতন দুধ লেগেছে, আমি 800 মতন দুধ দিয়েছি। এর মধ্যে একটুখানি লবণ দিয়ে নিব, বাদামগুলো দিয়ে নিচ্ছি, সব কাজু, কাঠবাদাম আর কিশমিশ, আর একটু লবণ দিয়েছি এর মধ্যে, যেন স্বাদটা ভালো আসে। দেখো এবার নেড়ে নিচ্ছি, গ্যাসটা একদম লো ফ্লেমে আছে, আর আমি একদম নাড়তে থাকতে হবে, কারণ যেন লেগে না যায় কড়াইয়ে, পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। আর যে কোনো জিনিস দুধ দিয়ে করলে কিন্তু খেতে খুবই ভালো হয়। তো দেখো এবার কিন্তু আমার জিনিসটা শুকিয়ে আসছে। তো এখানে আমি আরও একটু দুধ দিয়ে নিয়েছি, ওইটা ক্যামেরা করা হয়নি। একদম শুকিয়ে গেছে দেখো, তখন দুধটা কিন্তু দেয়া হয়নি। এবার আমি দুধটা দিয়ে নিব, ঝরঝরা হয়ে এসছে, যেমন সাবুর বানাই, সুজির ঝরঝরে সুজি বানাই। এবার আমি চিনিটা দিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াবো, দিয়ে তারপর আমার ইয়েটা হয়ে যাবে, সুজির বরফিটা হয়ে যাবে। এটা তোমরা টিফিনে দিতে পারো। বাচ্চাদেরকে মিষ্টি না কিনে দিয়ে এই মিষ্টিটা তোমরা ঘরেই তৈরি করে দিতে পারো। খুবই পছন্দের আর খুব স্বাস্থ্যকর, যেহেতু এর মধ্যে ড্রাই ফ্রুটস দেওয়া আছে। খুবই ভালো লাগবে বাচ্চাদেরও, বাচ্চা বড় সবাই খেতে পারে এই জিনিসটা। তো এটা আমার হয়ে গেছে, দেখো হয়ে গেছে। এবার আমি সাদা তেল থালায় লাগিয়ে নিব, তেল থালায় লাগিয়ে, আর এটা একদম রেস্টের জন্য 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিব। তো থালায় আমি ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে, আমি হাত দিয়ে লাগাচ্ছি, তোমরা চাইলে ব্রাশ দিয়েও লাগাতে পারো। এবার আমি দেখো থালায় ঢেলে নিচ্ছি, আর এত গরম না, হাত দেওয়া যায় না। কিছুক্ষণ আমি ছলনি দিয়ে চাপার চেষ্টা করেছি, সমান না হলে তো ভালো লাগবে না, তার জন্য আমি কিছুক্ষণ দেখো হাত দিয়ে দিয়ে করছি, ছলনি দিয়ে দিয়ে, তারপরে আমি হাত দিয়ে দিয়ে চেপে চেপে নিব সমান করে। সমান না করলে বরফি কাটলে দেখতে ভালো লাগবে না। সবগুলোই আমি থালাতে ঢেলে নেব, কড়াইয়ে আমার আরও আছে। হ্যাঁ, এবার দেখো আমি হাত দিয়ে দিয়ে চেপে নিচ্ছি, যেন দেখতে সুন্দর হয় বরফিগুলো কাটলে। তার জন্য কড়াই ছলনি দিয়ে আমার পুরোটা হয়নি, সমান হচ্ছিল না, তার জন্য আমি হাত দিয়ে দিয়ে চেপে নিচ্ছি। এইটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখলে একদম সেট হয়ে যাবে এটা। দেখো ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। এবার আমি কেটে নেব, চাকু দিয়ে দিয়ে কেটে নিচ্ছি। তো লম্বা করে টান দিচ্ছি, তো বাদামগুলো উঠে চলে আসছে, তার জন্য একটু চেপে চেপে কেটে নিচ্ছি, যেন বরফিটা নষ্ট না হয়, দেখতেও যেন ভালো লাগে। আর খেতে তো অবশ্যই ভালো হয়েছিল, ভয়েসটা আমি পরে দিচ্ছি। এই দেখো টান মারছি তো বাদাম কাজুগুলো উঠে যাচ্ছে, তার জন্য এখানে একটু চেপে চেপে কেটে নিচ্ছি চাকু দিয়ে, যেন উঠে না যায়। এখানে আমি কেটে নিচ্ছি, দেখো
আর আমি আর মানি হাসছি। আমাকে তাকাতে না বললে আমি কিন্তু একদম তাকাবো না, ওটাই বলছি। আর ওকে তো ক্যামেরা করে মানি, তোমরা জানোই ভালো করে। দেখো আমি এবার জিনিসগুলো তুলবো। খুব সুন্দর হয়েছিল, একটু ভেঙে যায়নি আমার কাছে। কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়ে, যাদের ফ্রিজ নেই তারা এমনিও কিন্তু রাখতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো সুন্দরভাবে উঠে আসছে। এই দেখো, এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে। খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।